আসসালামু আলাইকুম। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচটিতে নাহিদ রানা যা করে দেখালো, স্বপ্নের মতো একটা দিন ছিল নাহিদ রানার জন্য। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ বোলিং ফিগারটা পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচটিতে করলো। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে 10 নম্বর ওভারে বোলিং করতে এসে শেষ বলটিতে উইকেট তুলে নেয় সাহেবজাদা ফারহানকে ফেরান তিনি। পরপর প্রতি ওভারে টানা 5 ওভারে 5টি উইকেট নিয়ে ফাইবার তুলে নেন পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচটিতে। নাহিদ রানাকে নিয়ে গতকালকে সৈয়দ আবেদ শামী একটা ভিডিও করেছিলেন। তিনি বলেছিলেন নাহিদ রানা হতে পারে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচটিতে এক্স ফ্যাক্টর। সৈয়দ আবেদ শামীর এই বিশ্লেষণটা যেন প্রমাণ করে দিল যে আসলেই সৈয়দ আবেদ শামী যে বিশ্লেষণগুলো করে, অ্যানালাইসিসগুলো করে, সে অ্যানালাইসিসগুলো তিনি এমনি করেন না। ডেটা অ্যানালাইসিস, তিনি ক্রিকেটের যে পারফরমেন্স, বিপক্ষ দলের দুর্বলতা সব কিছু বিবেচনা করে তিনি অ্যানালাইসিসগুলো করেন। সেই বিবেচনায় নাহিদ রানা স্কোয়াডে আজকের একাদশে ছিল এবং নাহিদ রানা পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচটিতে 5টি উইকেট নিয়েছে এবং নাহিদ রানা তার সামর্থ্যের প্রমাণ দিয়েছে। নাহিদ রানা পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচটিতে 7 ওভারে 24 রান দিয়ে 5 উইকেট নিয়েছে, যা নিজের ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ বোলিং ফিগার। নাহিদ রানার গতির সামনে দাঁড়াতে পারছিলেন না কোনো পাকিস্তানি ক্রিকেটাররা। যে পাকিস্তানি ক্রিকেটাররা দুর্দান্ত শুরু করেছিল, কিন্তু নাহিদ রানা বোলিং আসার পর থেকে তাদের ব্যাটিং লাইন আপ ধ্বংস পরিণত হয়। তাদের মিডল অর্ডার থেকে শুরু করে লো অর্ডার, টপ অর্ডার কেউ আর দাঁড়াতে পারেনি। পাকিস্তানের কোচও বলেছে নাহিদ রানাকে নিয়ে আমাদের কোনো আইডিয়া ছিল না তার বোলিংটা কেমন হবে। দিন শেষে তাকে কৃতিত্ব দিতে হবে, তার বোলিংটা ভালো হয়েছে। আজকের উইকেটটা ভালো ছিল, কিন্তু নাহিদ রানার গতির কারণে আমাদের ব্যাটাররা দাঁড়াতে পারেননি। নাহিদ রানা বাংলাদেশ ভবিষ্যতের উজ্জ্বল এক তারকা হয়ে উঠতে পারেন। 150 কিলোমিটার গতিতে অনায়াসে তিনি বল করতে পারেন। বাংলাদেশকে দীর্ঘদিন সার্ভিস দিতে পারবে ওয়ানডে এবং টি-20 ক্যারিয়ারে। টেস্ট ক্যারিয়ারটাও তিনি ভালো ভালো করতে পারেন যদি তার ফিটনেসটা তিনি ধরে রাখতে পারেন। কিন্তু ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে তিনি দারুণ পারফরমেন্স করেছে, সেই সাথে তিনি হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ। এই বাংলাদেশি পেসারের বা স্পিরিট স্টার তার নাম দেওয়া হয়েছে। আগামী দিনের ভবিষ্যৎ তারকা হয়ে উঠবে, আমরা এই কামনাই করি। প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।